আল্লাহ ফরমাইন সূরা বাকারার 275 নম্বর আয়াত, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ ব্যবসারে হালাল করছেন আর সুদরে আল্লাহ হারাম করছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। কারণ এটা হলো সুদের মধ্যে কোনো লাভ নাই, বাহ্যিক দেখতে দেখা যায় বেজান লাভ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় সুদ লস আর লস, অশান্তি এবং ক্ষতি আইব। সূরা বাকারার 276 নম্বর আয়াত আল্লাহ ফরমায় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এ আল্লাহর বান্দাগান, তুমি তাই সুদ হইবা, সুদে তোমরা ক্ষতি করবো, সুদে তোমরা লস করবো। বাহ্যিক জমিনের মধ্যে দেখবা আমি বিল্ডিং বানাইছি, আমার গাড়ি প্রাইভেট গাড়ি একটা আছে, দুইটা আছে, বাইক আছে, বালা কাপড় পরিধান করিয়ার, কিন্তু আল্লাহ ফরমায় বাহ্যিক জমিনের মধ্যে তুমি উপার্জন করবাই, কিন্তু এটা থাকলো লস আর লস। ওয়ায়ুরবি সাদাকাত, এই জমিনের মধ্যে গরিব মিসকিন, এতিম মিসকিন যারা শোনে আরে যখন তুমি সদকা খয়রাত করবাই, মসজিদের মধ্যে সাহায্য করবাই, মাদ্রাসার মধ্যে সাহায্য করবাই, এই সদকা খয়রাতের কারণে আল্লাহ তোমার আমল রে, আল্লাহ তোমার রিজিক রে এবং আল্লাহ তোমার সম্পদ রে আল্লাহ বাড়াইয়া দিলে। না সুবহানাল্লাহ। এর পরের আয়াত আল্লাহ এত সুন্দর হয়ে একটা কথা হইতরা, সূরা বাকারার 277 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা আল্লাহর উপরে ঈমান আনবা, নেক আমল করবা, ও আকামুস সালাত, নামাজ রে কায়েম করবা, ও আতামুজ যাকাত, আর যাকাত রে আদায় করবা, লাহুম আজরুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা কিয়ামতের ময়দানে এরারে এমন বদলা দিবা, এমন জাযা দিবা, যা যে জাযার কারণে এরা খুশি হই যাবা। সুবহানাল্লাহ। আর এরার কিতা লাভ হইব? যারা ঈমান আনবা আর নামাজ পড়িবা, নেক আমল করবা, যাকাত দিবা, এরার কথা আল্লাহ ফরমান, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও কোনো ডর নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যারা আল্লাহর উপরে ঈমান আনবা, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবা, রিজকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সবকিছুর উপরে, সবকিছু আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবা, আল্লাহর উপরে যারা ঈমান আনবা আর নেক আমল করবা, নামাজ রে কায়েম করবা, যাকাত রে আদায় করবা, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানও এরার কোনো চিন্তা থাকতো না, কোনো ডর থাকতো না, কোনো ভয় থাকতো না। হোক না সুবহানাল্লাহ। সুদ খাওয়া কতখান গুনাহ, সুদের অনেক ভয়াবহতা আছে। আল্লাহু আকবার। সাবগল আল্লাহ ফরমাইতরা সুদ যারা খাইবা কিয়ামতের ময়দানে এরা যেমন আমার লগে তারা যুদ্ধ করবা। আচ্ছা, আল্লাহর লগে আমরা যুদ্ধ করতে পারবো? আপনারা কইছেন আল্লাহ আমরার যে গর্দনার শাহ রগ যেটা আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরার গর্দনার শাসির রগ তিন আরো নিকটে আছে। কিন্তু আল্লাহ কইতরা যারা জমিনের মধ্যে সুদ খাইবা এরারে আমি যুদ্ধের ঘোষণা দিয়া কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই ধরনের এই জাতীয় গুনাহ তিনালে আমরা হেফাজত করে খুব আল্লাহুম্মা আমিন। যারা সুদ খাইবা, সুদের সঙ্গে যারা জড়িত থাকবা, এরারে আল্লাহ কিয়ামতের ময়দানও কোন সূরাতে তুলবা? কোরআন শরীফ আমরা জানবো, সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ ফরমায় আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এই জমিনের মধ্যে যারা সুদ খাইবা, সুদের সঙ্গে যারা জড়িত থাকবা, একদিন এরা জমিন তিন বিদায় নিবা। মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের ময়দানও প্রত্যেক মানুষের আল্লাহ কবর তিন তুলবা।
কিন্তু সুদ করু মানুষ দ্বারা হইবা এরারে কবর তিন কিলা তুলবা শয়তানে আপনার এরারে স্পষ্ট করব শয়তানে এরারে আপনার চার্জ দিব শয়তানি নীরবের ইনজেকশন দেওয়ার পরে এরা পাগল হইবা কাল হাসরের ময়দান কিয়ামতের ময়দান সুদ করের দল রে আল্লাহ পাগলের সুরতে তুলবা হুক্কানা নাউযুবিল্লাহ আফজল মাসাবে ব্যক্তিগত মাত কইরা না কোরআন শরীফ তিন কইয়া কিতার লাগি না পাগলের সুরতে তুলবা ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا সুদ যারা খান এরা কইন ব্যবসা তো সুদল্লা খান আপনারা এখন ব্যবসা সুদল্লা খান একজন মানুষে এত কষ্ট মেহনত করিয়া টেকারে আপনার ব্যবসা ধারাইয়া কষ্ট মেহনত করিয়া মাতার কাম পাওয়ার তুলে যার মেহনত করিয়া তাই ব্যবসা করডা হালাল উপার্জন করডা আর একজন মানুষ গরু বইয়া খালি তাই ফোন পে গুগল পে দিয়ে দিতরা লইতরা কইছেন দুটা সমান নি সমান না এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিবে ফরমান সুদ খাওয়া হারাম আর কোরআন ও নবী আল্লাহ ফরমান সুদ খাওয়া হারাম আর ব্যবসা করা সুন্নত ব্যবসা করবা যারা আপনার সুন্নতি তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আল্লাহর হাবিবের অনুকরণ করিয়া ব্যবসা বাণিজ্য করবা ফাল্লার মধ্যে মারতানা ঠগাঠগি যারা করেন না এই শ্রেণীর মানুষ যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর আল্লাহ কিয়ামতের ময়দানে সিদ্দিকিন শুহাদা কিরাম এবং সিদ্দিকিন সকলের লগে আল্লাহ হাসর করাইবা সুবহানাল্লাহ আল্লাহর মাতাইছে হিসাবে একটা কথা কই ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে পাঁচটা গুনাহ যখন মানুষে করবা পাঁচটা গুনাহ করার কারণে আরো বেজান আছে এই যে হাদিসের মাথা আমি আনছি তার পাঁচটা মাতাইছি যখন গুনাহ করবা এর মধ্যে একটা গুনাহ আছে যেটা দুর্ভিক্ষ হয় অভাব অনটনায় কোনটায় যখন মানুষে ফাল্লাত যখন টগাটগি করবা ওজনের মাঝে কমি বেশি করবা এই ধরনের যে জাতি এই পাপ যে জাতির মাঝে থাকবো যে সম্প্রদায়ের মাঝে থাকবো যে দেশের মাঝে থাকবো এই জাতি এই দেশের মাঝে দুর্ভিক্ষ দেখা দিব অভাব অনটন দেখা দিব কিলা এই জাতির মাঝে আপনার খেত বালা হইতো না সবজি খেত করবেন সবজি খেত হইতো না এর জন্য আল্লাহর বন্দেগান আমরা এই ধরনের গুনাহ তিন বাসিয়া থাকতাম ফাল্লাত মারা বড় ভয়ঙ্কর গুনাহ তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আছে যদি আল্লাহ হায়াতে রাখে কোনোদিন অন্য দিন কইমু এই টপিকের উপরে যেহেতু এটা আমার টপিক নাই সুদের টপিক শুধু সুদের মাত শুনবা তো সুদ যারা খাইবা আমরা জানলাম কিয়ামতের ময়দানে এরারে আল্লাহ রাব্বুল আলামিনে পাগলের সুরতে তুলবা আল্লাহর হাবিবের একটা হাদিস মুসলমান ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أصيبي على قوم بطونهم كالبيوت فيها الحيات من ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلة الربا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেছেন এক শ্রেণীর মানুষে দেখছেন এরার পেট আপনার গড়ের মতন বিশাল বড় গড়ের মতন পেট আর পেটের ভিতরে ওই সংখ্যক বিষাক্ত সাপ জানলা এরার পেট রে ভরাইয়া রাখছে রাসূলুল্লাহ ফরমাইন ও জিবরাইল ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল এরা কোন ধরনের মানুষ যারার পেট আপনার গড়ের মতন আমরা যেন বাসা করি বাসার মতন বড় ঘরের মতন পেট আর পেটের ভিতরে আল্লাহ অসংখ্য সাপ দিয়ে আপনার বিষাক্ত সাপ দিয়ে পেট রে ভরাইয়া আছে জিবরাইল এরা কোন গুনাহ করছেন কোন পাপ করছেন যে গুনার কারণে এই ধরনের আযাব হইতেছে হযরতে জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকলাতুর রিবা এরা জমিনের মধ্যে সুদ খাইতা সুদের লেনদেন করতা সুদের সঙ্গে জড়িত আসলা এরা ঘরের মধ্যে বইয়া আজাগর সাফর মতন আপনার খাইতা মানুষের চাপ সৃষ্টি করতা মানুষরে বড় জুলুম অত্যাচার করতা এই ধরনের গুনার কারণে এরার এই ধরনের আল্লাহ পেটের ভিতরে সাফরাই আল্লাহ এরারে আযাব দেওয়া বুঝা আপনি মাতি কেন সুদ যে এলাকার মধ্যে থাকবো এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ আইব হাদিসের একটা কিতাবের নাম হয়ে থাকলো মুসনাদে আহমদ কোন নাম খুব চাই মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন কওমিন ইয়াযহারু ফীহিম রিবা ইল্লা উখিযু বিসসানা। রাসূলুল্লাহ ফরমান যে এলাকার মধ্যে, যে জাতির মধ্যে, যে দেশের মধ্যে, যে সম্প্রদায়ের মধ্যে সুদের প্রচার প্রসার হইব, এই এলাকার মধ্যে, এই জাতির মধ্যে আপনার অভাবে দেখা দিব, দুর্ভিক্ষ দেখা দিব, টেকা বেজান আছে দেখবাই কিন্তু শান্তি হইতে না, বিল্ডিং একতলা দুইতলা তিনতলা বানাইবা শান্তি হইতে না, ঘরের মধ্যে এসি লাগাইবা সিসি লাগাইবা কোনো শান্তি হইতে না, বাইরে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় শান্তি, এই শান্তিতে কিন্তু বঞ্চিত হয়ে যাইবা। রাসূলুল্লাহ ফরমায় এলাকার মধ্যে আপনার ব্যবসার মধ্যে মানুষের মাইর খাইবা, সবজি ক্ষেতের মধ্যে আপনার লাভ হইতো না। আগেকার যুগে আপনার দেখা যাইতো বাড়ির মধ্যে কদু ক্ষেত করলে যার মধ্যে পানি হদু বেশি বেশি ধরতো, ঠিক কিনা আপনারা খুব কাছেন। এখনকার যুগে তা ধরে না, কোন কারণে? রাসূলুল্লাহ 1450 বছর আগে বর্ণনা করিয়া গেছেন যে জাতির মধ্যে সুদের প্রচার প্রসার হইব, এই জাতির মধ্যে আপনার অভাব অনটনে দেখা দিব, এই জাতির মধ্যে আপনার দুর্ভিক্ষ দেখা দিব। এর লাগিন আমরা এই ধরনের গুণাত্মীন বাঁচিয়া থাকতাম। সুদ যারা খাইবা এরার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। হাদিসের একটা কিতাবের নাম হলো বুখারী শরীফ। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর হলো 2766 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম গুণ, আমার উম্মতগণ, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ তিন বাঁচিয়া থাকিও। সাহাবায়ে কেরাম গুণ জানতে চাইলা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, এই 7টা ধ্বংসাত্মক গুনাহ কি, যে গুনাহ করলে দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায়? আল্লাহর হাবিবে গনি গনি 7টা কথা কইছে, এর মধ্যে আমি 7টা এখন কইতাম না, খালি একটা কইমু। আল্লাহর হাবিবে 7 নম্বর 7টা বয়ান করছেন। শুধু আমি কিন্তু সময় সংকীর্ণ, এর লাই একটা বর্ণনা করি। আর আল্লাহর হাবিবে ফরমাইল, আকলাতুর রিবা, যে মানুষের সুদ খাইবা, যে মানুষের সুদের সঙ্গে জড়িত থাকবা, এই সুদখোরের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বরবাদ করে লাইবা। বাকি আরো 6টা আছে, যদি অন্যদিন কোনো টপিকও আয়াত ইনশাআল্লাহ আলোচনা করব। সুদ যে এলাকার মাঝে থাকবো, এই এলাকার মাঝে বিভিন্ন ধরনের আযাব আইব। গত 2-3 বছর আইছে না মহামারী করোনা নামক, তোরা হইন না মা তোক তো আইছে না। আর এখন মা কোনো হই, কোরআন শরীফ আয়াত আছে সূরা বাকারাত, মুমিন হলরে আল্লাহ পরীক্ষা করবার সময় কোন সময় মাল কমাইয়া পরীক্ষা করবা, কোন সময় তার সন্তানরে নিয়ে পরীক্ষা করবা, কোন সময় তার পয়সা কমাইয়া পরীক্ষা করবা, এটা আলাদা। আর বান্দা যখন কোনো গুনাহ করবা, গুনাহ করার পরে গুনার কারণে জমিনের মধ্যে আযাব হয়। যেমন তিরমিজি শরীফের একটা হাদিস আছে 2210 নম্বর এবং 2211 নম্বর হাদিস, যে জাতির মাঝে ফন্ডটা হাসলতাই যাব, ফন্ডটা অপরাধ থাকবো, ফন্ডটা গুনাহ থাকবো, তখন ভূমিকম্প সহ ভূমিকম্প আইব, আকাশ থেকে বৃষ্টি হইব। কিজাত বৃষ্টি? বেলে পাথরের বৃষ্টি আইব, আপনার ঘরের টিন ভাঙিব, ঘরের টিন কুলিয়া আর এক বাড়ির মধ্যে যাইব, বাড়িতে আপনার ফুলকপির ফুল ভাঙিব, মরিচুরা সব ভাঙিয়ে যাব, গিয়া কোনো কিছু বালা থাকতো না। যখন ফন্ডটা গুনাহ আরম্ভ হইব, এটা আমার আলোচনা নাই, এটা আমি করতাম না এখন। তো আল্লাহর হাবিবে ফরমায়, যে এলাকার মধ্যে 2টা গুনাহ হইব, এলাকার মধ্যে আপনারা যাইব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারা যিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে এলাকার মধ্যে বেবিচারি আরম্ভ হইব, জিনা নামক অপরাধ, বর্তমান সময়ে আপনার বিভিন্ন ধরনের গুনার কাজ ঘটডা, মেলার মধ্যে গিয়া অনেক গুনাহ ঘটডা, অগ্রেস্টারও গিয়া অনেক গুনাহ ঘটডা, সমাজের মধ্যে অনেক গুনাহ চলে। পিকনিক আপনার 1 জানুয়ারি হওয়ার পরে অনেক যুবক পাই এনেছে, বিভিন্ন ধরনের অশ্লীলতা গুনার কাজ করেন। আল্লাহর হাবিবে ফরমায়, যে এলাকার মধ্যে জিনা নামক অপরাধ থাকবো আর সুদ নামক অপরাধ থাকবো, এই গুনার কারণে এলাকার মধ্যে আপনারা যাওয়াইব। এর কারণে আমরা এই ধরনের গুনাতে আমরা বাঁচিয়ে থাকতাম। সুদ খাওয়া বাইজান কি পর্যন্ত অপরাধ? আল্লাহর হাবিবে ফরমান, ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস, সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে বেবিচার করা। হুক্কা নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইজান, আপনার হাতে আমি ধরিয়া অনুরোধ করমু, আমার অন্তর তিন আপনার অনুরোধ করি হইয়ার, আপনি যদি এই ধরনের কোনো গুনাহ হন, আপনি বাঁচন। আমার মা হল যারা আছেন, নিজের আওলাদ রে হন, বাবা সুদ তিন বাঁচো, পর্দানিশি
আমার বনিন যারা আছেন যারা বিবাহ হয়ে গেছে নিজের স্বামীরই আপনারা ওয়াজ করুন, স্বামী আপনার সুদ থেকে না আমার বছরে বছরে 4টা-5টা শাড়ির প্রয়োজন নাই, আমারে তুমি হালাল খামাই 3 বছরে একটা শাড়ি দিবা, ওটাও আমার যথেষ্ট। সুদের কারবার 3 আমার ভালো খাদ্যের প্রয়োজন নাই, আপনি আমার হালাল খাদ্য ব্যবসা করুক, কাজ কর্ম করুক, রুজি রোজগার করিয়া আমারে সামান্য খাওয়া, ওটাও আমার যথেষ্ট। কেননা আল্লাহর হাবিবে ফরমায় যে ব্লাডের মধ্যে হারাম ঢুকবো, যে ব্লাডের মধ্যে যে জিসিমের মধ্যে হারাম থাকবো, এই জিসিম কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখের মধ্যে ডালবা। এরপরে শেষ নাই, আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষের হারাম খাইলিবা 40 দিন পর্যন্ত এর আর দোয়া কখনো কবুল হয় না। হুক্কা না হুজুবিল্লাহ মিন জালিক। তো আল্লাহর বান্দাগান, ইবনে মাজাহ শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل امه। সুদের 70টা গুনার স্তর আছে। কয়টা স্তর আছে? 70টি স্তর আছে। এর মধ্যে সবচেয়ে নিম্ন স্তর এটা হলো যাই সুদ খাইবা গুয়াকে তার আপন মায়ের সাথে তাই বেবিচার করলা। আমার সময় শেষ হয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আজকের মাহফিল আপনি মওলা কবুল ফরমাও। এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ, অনেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, কেউ সুপরামর্শ দিয়ে সাহায্য করছেন, কেউ হাত পা দিয়া কাজ কর্মের মাধ্যমে সাহায্য করছেন। আল্লাহ তোমার বান্দা করে দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ আপনার বান্দাগণ, আল্লাহ আপনার হাবিবের মাহফিল জানি এই মাহফিলের মধ্যে আইছেন। আল্লাহ আপনার বান্দা ঘোরা তো দেওয়ার মতন আমি নগণ্যের কাছে কোনো সামান নাই। এখান তার দরখাস্ত করিয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার বন্দেগান করে উলামায়ে কেরামগণের খাতার সামান্য জায়গা হান্তা দিয়ে সাহায্য করিও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আল্লাহ আজকের মাহফিলের খবর হান্তা নিয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের মধ্যে পৌঁছাইয়া দেও। আল্লাহ নবীজির কুল উম্মত মুমিন মুমিনাত তামাম রে মাফ করিয়া দেও। খাস করে বাগভুরি বাগাডুরি টান্টু উজান্ডি বারিক নগরী সবভুরি নিমাই সানভুরি ফুলতলি আল্লাহ নবীর উম্মতের যত আউলিয়া কেরাম গণারাম হড্ডা তামাম হক্কানি আউলিয়া কেরাম গণার দরজারে বুলানো ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, খাস রে মাবুদ আল্লাহ আপনার মায়ের বান্দা শাহ সুফি আসদ্দার আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলানো ফরমাও। আল্লাহ আপনার ওলির দরজারে বহুত বুলানো ফরমাইয়া আল্লাহ। আল্লাহ আপনার মায়ার বান্দা হলোর ওসিলায় আমরা জীবনের গুনাহে মাফ করিয়া দেও। আল্লাহ ওলি আল্লাহ হলোর ওসিলায় আমরা দেশ থেকে আমরা সমাজ থেকে আল্লাহ অশ্লীলতা আল্লাহ সমস্ত আপনার গজব হাহাকার দুর্ভিক্ষ অভাব অনটন তামাম রে আপনি মওলা দূর হত্যা করিল ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার জমাত নিয়ে খান্তা দরখাস্ত করিয়ার আল্লাহ আমার অনেক ছাত্র ভাই বোনিতে মেট্রিক পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে দিতা, অনেকে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিতা। আল্লাহ যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিছেন আল্লাহ প্রত্যেক আপনি মওলায় কামিয়াবি খান্তা করিও। আয় আল্লাহ যারা শিক্ষা বিভাগের মধ্যে আছেন আল্লাহ নিজের দায়িত্ব মনে করিয়া উপযুক্ত ভাবে দায়িত্বরে আদায় করডা এরার দুনিয়া এবং আখিরাতে আপনি মৌলা উজালা খান্তা করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার তো ভাই বোন লেখাপড়া শেষ করিয়া বেকার অবস্থায় আছেন, কোনো হালাল রুজির দরজা পাইতরা না, অনেকে চাকরিজীবীর জন্য প্রচেষ্টা করতেছেন। আল্লাহ মা বাবার বড় আশা থাকে নিজের সন্তান পড়াশোনা শেষ করার পরে ভালো একটা কাজে লাগার জন্য। আল্লাহ আমার যুবক ভাই যারা বেকার গরিবরা আপনি মৌলায় উপযুক্ত একটা চাকরির ব্যবস্থা হতা করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার পর্দানিশী মা বোন আপনি মৌলা মাফ করিয়া দেও। আল্লাহ আমরা জীবনের গুনারে মাফ করিয়া দেও। খাস করে আপনার দরবারে দরখাস্ত করিয়া ফিলিস্তিনের মুসলমান মজলুম মুসলমানের হালতের মধ্যে আপনি মৌলা রহমার করম খান্তা করিলাও। ভারতের জমিন দিয়ে আপনি মৌলা শান্তির জমিন বানাও। এই জমিনের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষে বসবাস করতেছেন আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষের আপনি মৌলা শান্তি খান্দান করিলাও রব্বুল আলামিন। আয় আল্লাহ
অনেক বায়ু হল দেশানিয়া বিদেশের মধ্যে গেছেন অনেক হালাল রুজির জন্য, অনেক লেখাপড়ার জন্য, অনেক চাকরিজীবীর জন্য, অনেক ব্যবসা বাণিজ্যের জন্য। আল্লাহ যে যে উদ্দেশ্যে গেছে প্রত্যেকের উদ্দেশ্যে আপনি মৌলা সফল করো। প্রত্যেকরে আপনি মৌলায় বিভিন্ন বলা মুসিবত কাহার গজব অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে আপনি মৌলায় হেফাজত আর মাহফুজ হাতা করিও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, জানিয়ান নাই জমিনের মধ্যে আমরা রেখারে কতদিন পর্যন্ত রাখবাই, যতদিন আপনার মন চাইব আমরা জমিনের মধ্যে রাখতাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে কায়েমা দাইম রাখিও। যখন আপনার পছন্দ হইব এই জমিন তিন তুলি লইতাই। জীবনের শেষ সময় খানো আপনার নবীজির নুরানি চেহারা মুবারক আমরা নয়নের সামনে রাখিয়া নয়ন ভরি নবীজির চেহারা দেখাইও, আর জবান ভরি ফোড়ানি লইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সব আমার বাসাতে যদি কোনো কষ্ট হয় আল্লাহর রাস্তায় মাফ দিবা।